আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি সজনে পাতা আর পুঁই শাকের পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাজি। তোমরা সবাই আমার সাথে দেখতে থাকো। প্রথমত আমরা সুন্দর মতো দুই ধরনের পাতা ভাঁজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই ভাজিটা যদি আপনারা একদিন খান তাহলে আপনাদের দ্বিতীয় দিন অবশ্যই খেতে ইচ্ছা করবে। সজনে পাতা আর এই পুঁই শাক পাতা দিয়ে ভাজিটা অসম্ভব মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে আমি সত্য বলছি কিনা মিথ্যা বলছি। ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আর বাকি যে পাতাগুলি ছিল সেগুলাই নিয়ে সুন্দর মতো কেটে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার এখন কাটা হয়ে গেছে শাকগুলি, আমি এখন ধুয়ে নেব। আমি এখন সজনে পাতা আর পুঁই শাকের পাতাটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ভালো করে দেখে বেছে ধুয়ে নেবেন, কারণ এই সজনে পাতাতে ছোট ছোট পোকার ময়লা থাকে আর কি, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নেবেন। পেটে চলে গেলে শরীর খারাপ করবে। বন্ধুরা, আমার এগুলো সুন্দর মতো পরিষ্কার করে ধোয়ানো হয়ে গেছে। একটু পানিটা ঝরে নিচ্ছি, কারণ শাকগুলোতে তো অনেক পানি বের হয়, এই জন্য আর কি। বন্ধুরা, আমি এখন ওই শাকের ভাজির জন্য কিছু মরিচ কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন শাকটা চুলায় চড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাতে বাগার দিয়ে দেবো, একটু তেলে দিয়ে দেবো আর কথা, এই আর কি। শাকে তেল দেওয়ার জন্য আমি একটু তেল ঢেলে দিচ্ছি। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে, যখন একটু সুন্দর একটা ফ্লেভার বেরি হয়ে আসবে, তখন সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা যে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তখন আমি রসুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এখন আমি সুন্দর করে এটা হালকা ভেজে নেব। আমার এখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এখন শাকটা বাগার দেওয়ার জন্য ঢেলে দিচ্ছি। শাকটা সুন্দর মতো ভেজে নেব, নেড়ে যে একটু সমস্ত রসগুলো মরে যাবে, শুকনো হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা অলমোস্ট ডান। আমার সজনে পাতা পুঁই শাক পাতা দিয়ে সুন্দর মতো একটা ভাজি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একদিনের জন্য হলেও রান্না করে খাবে। আর আমার চ্যানেলটা যদি আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।